স্টুডেন্ট হিসেবে এই 9টা এআই টুলস মাস্ট ইউজ করবা। নাম্বার 1, নোটবুক এলএম। তোমার কাছে যদি বিশাল বড় বড় পিডিএফ থাকে, হাজার হাজার স্লাইড থাকে, অথবা বইয়ের বেশ কয়েকটা চ্যাপ্টার অল্প সময়ে ওটা সামারিটা যদি শিখতে চাও, জাস্ট এগুলা নোটবুক এলএমে উঠাই দাও। তারপর এগুলা শর্ট সামারি লাগুক, ফ্ল্যাশ কার্ড লাগুক, মাইন্ড ম্যাপ লাগুক, ইনফোগ্রাফিক লাগুক, সব নোটবুক এলএম দিয়ে বের করতে পারবা। নাম্বার 2, কোনো একটা টপিকের উপরে যদি ডিপ রিসার্চ করতে হয়, সেক্ষেত্রে পারপ্লেক্সিটি এআই অথবা কনসেনসাস এআই ইউজ করবা। নাম্বার 3, তোমার যদি কোনো একটা রিপোর্ট লিখতে হয়, সেক্ষেত্রে নোশন এআই। নাম্বার 4, তোমার যদি কোনো একটা টিমে কাজ করতে হয়, তাহলে টিম মেম্বারদের মধ্যে টাস্কগুলো ডিস্ট্রিবিউট করা, ফলো আপ করার জন্য ক্লিক আপ এআই ইউজ করবা। নাম্বার 6, তোমার যদি কোনো একটা প্রেজেন্টেশন বানাইতে হয়, সেক্ষেত্রে গামা এআই ইউজ করবা। নাম্বার 7, তোমার যদি কখনো টাইপিং করতে ভালো না লাগে, যে আপনার পছন্দ হয় না, সেক্ষেত্রে তুমি টাইপিং না করে হুইসপার ফ্লো নামে একটা চমৎকার জিনিস আছে, সেটা ইউজ করবা। নাম্বার 8, তোমার যদি ক্লাস নোট তুলতে বোরিং লাগে, সেক্ষেত্রে ক্লাসের মধ্যে অটার, ক্রিস বা ফায়ারফ্লাই অন করে দিবা, জাস্ট অডিও শুনে সে একদম ট্রান্সক্রাইব করে ক্লাস নোট তুলে ফেলবে। এবং নাম্বার 9, তুমি যদি কোনো একটা রিপোর্ট লিখছো কিন্তু এটার মধ্যে প্লেজারিজম আছে কিনা সেটা চেক করতে চাও, তাহলে টার্ন ইট ইন ইউজ করবা। আবার তুমি যদি এআই দিয়ে কোনো একটা রিপোর্ট তৈরি করো, সেটাতে যদি এআই এর টাচ রাখতে না চাও, তাহলে অরিজিনালিটি এআই বা জিরো জিপিটি ইউজ করবা। আর এই সবগুলো টুলস যদি মনে রাখতে না পারো, তাহলে ভিডিওটা মাস্ট সেভ করে রাখবা।